কীভাবে ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে হয় এটা নিয়ে ভিডিও দেওয়ার জন্য অনেকে রিকোয়েস্ট করছে। তাদের রিকোয়েস্টের বেসিসে আমি আজকের ভিডিওটা বানাচ্ছি। তো আজকের ভিডিওটা অবশ্যই তাদের জন্য উৎসর্গ করলাম, এবং আজকের ভিডিওতে আমি দেখাবো এফএক্স এক্সএমএস ক্যালকুলেটর ইউজ করে কীভাবে সলিউশন বের করতে হয়। তো এবং সেই সাথে এটাও বলে দেওয়ার চেষ্টা করবো ইএস ক্যালকুলেটর দিয়ে তোমরা সেটা কীভাবে করতে পারো। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন শুরু করা যাক। এখানে আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতেছি সবগুলোই হচ্ছে বোর্ড কোয়েশ্চেন, তোমরা পাশে বোর্ড দেখতেই পাচ্ছ। সো প্রথম এমসিকিউটা হচ্ছে আমাদের 144 এর 2√3 ভিত্তিক লগ কত। তো আমরা প্রশ্ন হচ্ছে ভিত্তি কোনটা এবং পাওয়ার কোনটা এটা বের করতে হবে। তো এটাকে যদি আমরা সাধারণত লগ যেভাবে লিখি সেভাবে যদি এটাকে কনভার্ট করি তাহলে কি দাঁড়াবে, তাহলে আমাদের দাঁড়াবে এরকম লগ 2√3 এর উপর পাওয়ার হবে 144, অর্থাৎ এরকম একটা মান আসবে, অর্থাৎ লগ 2√3 144। তো এর মানে হচ্ছে যে আমাদের ভিত্তি হবে 2√3, যেহেতু এখানে 2√3 ভিত্তিক বলছে। তো এখন আমরা হচ্ছে কি করতে হবে, ক্যালকুলেটরে জাস্ট ক্যালকুলেটরটা অন করতে হবে প্রথমে। তো প্রথমে ক্যালকুলেটরটা অন করার পরে আমাদের টাইপ করতে হবে যে বৃত্তি আমাদের দিয়ে আছে, অর্থাৎ এখানে নিচে যেটা থাকবে অর্থাৎ এটাকে আমরা বৃত্তি বলি, অর্থাৎ যে বৃত্তিটা আমাদের দিয়ে আছে বৃত্তিটা ক্যালকুলেটরে টাইপ করতে হবে। তো আমরা প্রথমে বৃত্তিটা টাইপ করবো ক্যালকুলেটরে। তার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু 2√3 অর্থাৎ দুটো সংখ্যা দেওয়া আছে, সো আমাদের ব্র্যাকেট ইউজ করতে হবে। ব্র্যাকেট দিয়ে টাইপ করতে হবে 2√3, টাইপ করার পর ব্র্যাকেট শেষ করতে হবে, দেন হচ্ছে পাওয়ার চাপতে হবে। পাওয়ার চাপার পর দিতে হবে আলফা দিয়ে এখান থেকে এক্স চাপ টাইপ করতে হবে। তুমি চাইলে ওয়াই এম, এখানে অনেক কিছু আছে, অনেকগুলো অ্যালফাবেট আছে, যে এখন একটা সিলেক্ট করতে পারো। আমি জাস্ট এক্স সিলেক্ট করলাম। তো প্রথমে কী করতে হবে আমি আবার বলে দিচ্ছি, প্রথমে বৃত্তিটা টাইপ করতে হবে, দেন পাওয়ার দিয়ে এক্স টাইপ করতে হবে। এখন জাস্ট শিখতে হবে হচ্ছে ক্যালকুলেট বাটনটা। তো তোমার এখন জিজ্ঞেস করবে এক্স ইকুয়ালস হোয়াট। এক্স ইকুয়াল হোয়াট জিজ্ঞেস করার পর তুমি হচ্ছে এখন এক্স, এখানে যে অপশনগুলো আছে 4, 2√3, 2√3, এগুলো একবার করে টাইপ করবা। যে এটা টাইপ করলে হচ্ছে তোমার ক্যালকুলেটরের মানটা 144 আসবে, উত্তর হবে সেটাই। অর্থাৎ এখন আমরা কী টাইপ করবো ক্যালকুলেটরে, প্রথমে 4 টাইপ করব। তো 4 টাইপ করার পর সমান চিহ্ন চাপতে হবে, আসছে কত 144। তো এই 144 হচ্ছে আমাদের এটার সাথে মিলে, তার মানে আমাদের এটাই উত্তর হবে। তো তুমি যদি চাও বাকি অপশনগুলো টাইপ করে দেখতে পারো, জাস্ট আবার ক্যালকুলেট চাপতে হবে। ক্যালকুলেট চাপার পর তুমি এই অপশনটা টাইপ করতে পারো 2√3 সমান দাও 144, কিন্তু আসে নাই। সো আবার চাইলে তুমি 2 টাইপ করতে পারো, জাস্ট আবার ক্যালকুলেট দিতে হবে, দেন 2 টাইপ করতে হবে, সমান চাপতে হবে, আসছে কত 12, অর্থাৎ 144 আসে নাই। চাইলে আবার √3 টাইপ করতে পারো, আমি জাস্ট 4টা অপশন দেখাচ্ছি, জাস্ট একটার জন্য 144 আসবে। তো ক্যালকুলেট বাটন চেপে √3 টাইপ করতে পারো, সমান দাও, আসছে কত 144 আসে নাই। জাস্ট 144 আসছে শুধুমাত্র 4 এর জন্য, তার মানে এটাই আমাদের উত্তর হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের এমসিকিউটা দেখা যাক। এটা হচ্ছে একটু ডিফারেন্ট, কারণ এখানে আমাদের বলছে কি দেখো, আমাদের বলছে হচ্ছে লগ 36 ভিত্তিক 6 প্লাস লগ √6 ভিত্তিক 6। তো এখন হচ্ছে আমরা এটা কীভাবে করব, জাস্ট আমরা প্রথমে লগ 36 ভিত্তিক 6 সমান কত বের করব, এবং লগ √6 ভিত্তিক 6 কত বের করব, তারপর দুটো যোগ করে আমরা অ্যান্সারটা বলে দেবো। তো প্রথমে আমরা এটা বের করে নেব, এটাকে ক্যালকুলেটর টাইপ করতে হবে। তো আমি বলছিলাম কি প্রথমে বৃত্তি টাইপ করতে হবে। এখানে বৃত্তি কত 36, এখানে বৃত্তি হচ্ছে 36। সো 36 টাইপ করার পর এখন আমাদের পাওয়ার চাপতে হবে। পাওয়ার চাপার পর এখন আমরা পাওয়ার হিসেবে ধরো যে এখন একটা পাওয়ার দিলাম, ধরো আমি এখানে এক্স দিলাম, এক্স দিয়ে হচ্ছে ইকুয়াল বাটন চাপতে হবে। দেন হচ্ছে আবার ওই যে পাওয়ারের উপর যে বৃত্তির উপর যে পাওয়ারটা আছে এখানে 6, এই 6 চাপ টাইপ করতে হবে। দেন টাইপ করতে হবে শিফট ক্যালকুলেট 2 বার, আসছে কত হাফ। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে। তো এটা হচ্ছে ইএস ক্যালকুলেটরে কীভাবে করবা, জাস্ট তোমরা ঠিক সেমভাবে 36 পাওয়ার এক্স দিয়ে ইজ ইকুয়াল 6 লিখে শিফট ক্যালকুলেট একবার চাপার পর সমান চিহ্ন চাপতে হবে। এই ক্যালকুলেটরে শিফট ক্যালকুলেট 2 বার চাপতে হবে। ইএস ক্যালকুলেটরে শিফট ক্যালকুলেট চাপার পর সমান চাপতে হবে, তারপর উত্তর তোমার হাফ চলে আসবে। এখন হচ্ছে আমরা আবার এটা টাইপ করব ক্যালকুলেটরে। তো আমার প্রথমে কী করতে হবে, √6, যেহেতু রুট আছে তাই ব্র্যাকেট ইউজ করতে হবে, √6, হ্যাঁ ব্র্যাকেট দিয়ে তারপর পাওয়ার বাটন ইউজ করে। তো আমরা প্রথমটার জন্য এক্স ইউজ করছিলাম, এখন হচ্ছে ওয়াই ইউজ করে দেখি। তো আলফা দিয়ে ওয়াই টাইপ করতে হবে, দেন সমান চিহ্ন চাপতে হবে। সমান চিহ্ন চাপার পর এই যে √6-এর উপর যে পাওয়ারটা আছে 6, এই 6 ক্যালকুলেটরে টাইপ করতে হবে। দেন টাইপ করতে হবে শিফট ক্যালকুলেট, এই ক্যালকুলেটরে অর্থাৎ এফএক্স এক্সএমএস আবার শিফট ক্যালকুলেট টাইপ করতে হবে এবং ইএস ক্যালকুলেটর সমান টাইপ করতে হবে। তো এখানে আমরা যেহেতু ইএস এক্সএমএস ক্যালকুলেটর, তো আবার শিফট ক্যালকুলেট বাটনটা টাইপ করছি। কিছুক্ষণ মানটা লোডিং নেবে, অ্যান্ড লোডিং নেওয়ার পর ফাইনালি মানটা চলে আসবে, কত দেখো 2 আসছে। এখন হচ্ছে আমরা এটার মান আর এটার মান যোগ করে উত্তরটা বলে দেবো। তো এটার ক্ষেত্রে আসলো হাফ, এটার ক্ষেত্রে আসলো 2। সেটা কীভাবে করবেন, শিফট এক্স, আলফা দিয়ে এক্স টাইপ করতে হবে, প্লাস এটার মান, এখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে প্লাস ইউজ করবেন, যদি মাইনাস থাকে তাহলে মাইনাস ইউজ করবেন। দেন এটার মান আমরা ওয়াই হিসেবে নিয়েছিলাম, তো আলফা
হ্যাঁ, এখন হচ্ছে সমান চিহ্ন চাপতে হবে। আছে কত 2.5। তো এই অপশনটা কিন্তু আমাদের এখানে নাই, এখানে দুটো অপশন আছে, অর্থাৎ এগুলো হলে তো আমরা সরাসরি দেখে বুঝতে পারতাম যে 1 আর 5, তার মানে এই দুটো অপশন হবে না, এই দুটো থেকে কোনো একটা হবে। এখন কোনটা হবে, জাস্ট এগুলো হচ্ছে ভগ্নাংশ আছে, জাস্ট আমরা এই মানটাকে ভগ্নাংশে কনভার্ট করবো, সেটার জন্য আমাদের এবিসি বাটন চাপতে হবে। তো এবিসি বাটন চাপার পর চলে আসলে কত 2 সমস্ত 2/1, অর্থাৎ আমাদের এই উত্তরটা সঠিক হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসলে এটা কঠিন, তোমাদের এইটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2020 সাল আছে, এই প্রশ্নগুলো খুব তেমন একটা দেখা যায় না, তারপরে এই প্রশ্নটা তোমরা একটু কষ্ট করে শিখে নেওয়ার চেষ্টা করো, যদি না বুঝো তাহলে ভিডিওটা সামনের দিকে টেনে আবার বোঝার চেষ্টা করো। সো এরপরে যদি এই ধরনের আরেকটা প্রশ্ন চলে আসে তাহলে বিষয়টা একদম ইজিলি বুঝতে পারবা। সো পরের প্রশ্নটা দেখা যাক। দেখেই বুঝতে পারছো এটা কীভাবে করতে হবে। দিয়ে আছে কত লগ 16 ভিত্তিক 4। তো এখন আমরা ক্যালকুলেটরে 16 টাইপ করব, 16, দেন পাওয়ার দিতে হবে, দেন আলফা দিয়ে এক্স দিতে হবে, দেন হচ্ছে ক্যালকুলেট বাটন চাপতে হবে। ক্যালকুলেট বাটন চাপার পরে তোমার এক্স এর মান চাইবে। তো এখন অপশন থেকে একটা একটা এক্স এর মান ইনপুট দিবা। তো আমরা প্রথমে ইনপুট দিব 1/16। তো 1/16 ইনপুট দিই, 1/16 সমান দিলাম, আসছে কত 1 পয়েন্ট সামথিং আসছে, অর্থাৎ 4 আসে নাই। অর্থাৎ এখান থেকে যে অপশনটা ইনপুট দিলে উত্তর 4 আসবে, আমাদের উত্তর হবে সেটাই। এখন হচ্ছে আমরা 1/8 ইনপুট দিয়ে দেখি, আবার ক্যালকুলেট বাটন চাপে 1/8 সমান দাও, আসছে 4 আসে নাই, যেটার জন্য 4 আসবে আমাদের উত্তর হবে সেটাই। আবার কি করতে হবে, ক্যালকুলেট বাটন দিয়ে এখান থেকে 1/4 ইনপুট দিতে হবে, 1/4 ইনপুট দিলে কত আসে 2 আসছে, 4 আসে নাই। তো লাস্টেটা ইনপুট দিয়ে দেখি, ক্যালকুলেট 1/2 সমান আসছে কত 4। অর্থাৎ আমাদের এখান থেকে অপশনটা সঠিক হবে। অর্থাৎ এই হাফের জন্য কিন্তু আমরা হাফ ইনপুট দেওয়ার পরে আমরা এই উত্তরটা পাইলাম। এটা ঠিক আরও একভাবে করা যায়, আমি সেটাও দেখাচ্ছি, সেই প্রসেসটাও দেখাচ্ছি কীভাবে করতে হয়। তুমি প্রথমে ক্যালকুলেটরে 16 ইনপুট দিবা, 16 ইনপুট দেওয়ার পরে তোমাকে পাওয়ার দিতে হবে, পাওয়ার দেওয়ার পর হচ্ছে এক্স ধরে নেবে, এক্সটা একটা এক্স ইনপুট দিবা, অর্থাৎ বৃত্তির উপর পাওয়ার এক্স দিবা, বৃত্তি পাওয়ার এক্স, দেন হচ্ছে আলফা দিয়ে ক্যালকুলেট বাটন চেপে সমান চিহ্ন আনতে হবে, দেন হচ্ছে 4 আনতে হবে, 4 টাইপ করতে হবে। 4 টাইপ করার পর বাটন চাপতে হবে শিফট ক্যালকুলেট, দেন ক্যালকুলেশনের পরে তোমার মানটা হচ্ছে হাফ। তো এখন হাফ মানে এখান থেকে কোন অপশনটা সঠিক, তুমি চাইলে সেটাকে ভগ্নাংশে কনভার্ট করে আনতে পারো 1/2, তার মানে এটা সঠিক। তো আমি কিন্তু দুইভাবে দেখাইছি, তুমি যেটা ভালো লাগে সেটাই করতে পারো। তো এভাবে করলে হচ্ছে এই লাস্টে যে মেথডটা করলাম এভাবে করলে হচ্ছে একটু সমস্যা হয়, অনেকক্ষণ ধরে প্রসেসিং হয়। তো সেই জন্য তুমি চাইলে ব্যাকআপ টুল অর্থাৎ আগে অপশনগুলো টাইপ করে মানটা বের করতে পারো, সেক্ষেত্রে একটু কম সময় লাগবে। সো পরের এমসিকিউটা দেখা যাক। দেখো এখানে 3√3 এর ত্রিভিত্তিক লব কত, তার মানে আমাদের এখানে ভিত্তি 3 এর উপর পাওয়ার হবে 3√3। তো এটা ক্যালকুলেটরে টাইপ করার জন্য আমাদের ক্যালকুলেটরে কীভাবে কী করতে হবে, প্রথমে আমরা এখানে যে ভিত্তিটা দিয়ে আছে অর্থাৎ 3 ক্যালকুলেটরে ইনপুট দিয়ে তারপর পাওয়ার চিহ্ন পাওয়ার বাটন চেপে দেন হচ্ছে এক্স ইনপুট দিব, দেন হচ্ছে আলফা ইকুয়াল চাপার পর এখানে যেটা দিয়ে আছে 3√3 ওটা টাইপ করতে হবে, দেন হচ্ছে শিফট ক্যালকুলেট, ইএস ক্যালকুলেটরের ক্ষেত্রে সমান, এই ক্যালকুলেটরের ক্ষেত্রে আবার শিফট ক্যালকুলেট টাইপ করতে হবে, দেন হচ্ছে মানটা কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আমাদের আসছে কত 1.5। এটাকে আমরা চাইলে ভগ্নাংশে, এখানে যে অপশনগুলো দিয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ, অপশনগুলো কিসে দিয়ে আছে ভগ্নাংশে দিয়ে আছে। তো এই মানটাকে আমাদেরকে ভগ্নাংশে কনভার্ট করতে হবে। কীভাবে করতে হয়, এবিসি বাটনটা চেপে আসছে কত 1/2, এই মানটা কিন্তু আমাদের এখানে নাই। তো সেটা আমরা কীভাবে কী করতে পারি, সেটার জন্য আমাদের শিফট দিয়ে আবার এবিসি বাটনটা চাপতে হবে, আসছে কত 3/2। দ্যাট মিনস আমাদের এখান থেকে এই অপশনটা সঠিক হবে। এই এমসিকিউটা দেখা যাক। এই এমসিকিউটা দেখলে একটু কঠিন লাগলো, এটা ক্যালকুলেটরে খুব ইজিলি চলে আসে, জাস্ট ক্যালকুলেটরে পুরোটা একটু টাইপ করতে হবে। 2 log x আছে কি, এরপরে আসে হচ্ছে মাইনাস লগ, ব্র্যাকেট ইউজ করতে হবে অবশ্যই, যেহেতু এখানেও ব্র্যাকেট ইউজ করা আছে, 2x - 1 ব্র্যাকেট শেষ করে ইকুয়াল সমান 0, দেন কি টাইপ করতে হবে শিফট ক্যালকুলেট, মানটা কিছুক্ষণ লোডিং নেবে, অনেকক্ষণ লোডিং নেওয়ার পর মানটা আসলে কত 1, তার মানে আমাদের এখান থেকে উত্তর হবে কোনটা 1। এটা কিভাবে সলভ করতে হবে, এখানে আসে কি log x ভিত্তিক 36 = 4। এখন কি করতে হবে, আমরা বলছিলাম এই যে যেটা বৃত্তি হিসেবে থাকবে এটার উপর পাওয়ার হিসেবে এটা দিতে হবে, এটা দিয়ে ক্যালক বাটনটা চাপতে হবে, দেন হচ্ছে এখান থেকে অপশনগুলো ইনপুট দিতে হবে, যে অপশনের জন্য 36 আনসার আসবে সেটাই আমাদের উত্তর হবে। দেখাচ্ছি কীভাবে করতে হবে। সো এখন আমাদের করতে হবে কি, প্রথমে ক্যালকুলেটরে টাইপ করতে হবে এক্স, যেহেতু এখানে বৃত্তি হিসেবে এক্স আছে। সো এক্স টাইপ করার পর এরপর পাওয়ার বাটন চেপে
এখানে যে এটা ইকুয়াল কত দিয়ে আছে 4 আছে, তো 4 চাপতে হবে। দেন হচ্ছে ক্যালকুলেট বাটনটা চাপতে হবে। এখন হচ্ছে এক্স এর মান তোমাকে জিজ্ঞেস করতেছে। সো এখন হচ্ছে আমরা প্রথমে √6 ইনপুট দিব। √6 ইনপুট দেওয়ার পর সমান চিহ্ন চাপতে হবে। আসছে কত 36। সো আমাদের এখানেও আছে কত 36, তার মানে আমাদের এই অপশনটা সঠিক হবে। তুমি যদি বাকি অপশনগুলো টাইপ করে দেখো তাহলে এই 36 কিন্তু আসবে না, আমি এটা দেখাচ্ছি। সো এখন আবার যদি আমরা এটি ইনপুট দিতে চাই তাহলে কি করতে হবে আমাদেরকে, আবার হচ্ছে ক্যালকুলেট বাটনটা চাপতে হবে। দেন হচ্ছে এটা টাইপ করতে হবে 3√2, দেন সমান চিহ্ন চাপতে হবে। আসছে কত 324, এটা কিন্তু আসে নাই, 36 আসে নাই, তার মানে এই অপশনটা সঠিক না। তুমি চাইলে বাকি অপশনগুলো টাইপ করতে পারো, এক্ষেত্রে কিন্তু 36 আসবে না, যেটার ক্ষেত্রে 36 আসে সেটা হচ্ছে √6, তার মানে আমাদের এটাই উত্তর। এটা হচ্ছে আরও একটা ইজি ম্যাথ, জাস্ট আছে কি log 27 ভিত্তিক √3। তো আমাদের কী করতে হবে, 27-এর উপর পাওয়ার x দিয়ে √3 ইকুয়াল করতে হবে। সো কীভাবে করতে হবে করবেন, জাস্ট হচ্ছে প্রথমে ইনপুট দিতে হবে 27 পাওয়ার, এর উপর দিতে হবে x ইজ ইকুয়াল, এখানে যে পাওয়ারটা আছে √3 টাইপ করতে হবে। √3 টাইপ করার পর এখন কী করতে হবে, শিফট ক্যালকুলেট, ইএস ক্যালকুলেটরের উপর এক হচ্ছে সমান, এই ক্যালকুলেটরের ক্ষেত্রে আবারও শিফট ক্যালকুলেট বাটনটা সেট করতে হবে। তাহলে তোমার মান আসছে কত, এটা আসছে। এটা হচ্ছে বাংলাদেশে কনভার্ট করবো আমরা, এবিসি বাটনটা চেপে আসছে কত 1/6, তার মানে এখান থেকে আমাদের এই অপশনটা সঠিক হবে। এবার এটা দেখা যাক। এটা হচ্ছে আরও একটা ইজি ম্যাথ, জাস্ট তোমাকে ক্যালকুলেটরে কী করতে হবে, প্রথমে হচ্ছে 3 টাইপ করতে হবে, 3-এর উপর পাওয়ার দিয়ে x দিতে হবে, দেন ইজ ইকুয়াল, এখানে যে সূচক হিসেবে 9 দিয়ে আছে 9 টাইপ করতে হবে, দেন শিফট ক্যালকুলেট চাপার পর আসছে কত, মানটা লোডিং নিচ্ছে, আসছে কত 2, তার মানে আমাদের এখান থেকে উত্তর হবে 2। অলরেডি আমরা এই ধরনের প্রশ্ন সলভ করে আসছি। এখন আমাদের কী করতে হবে, জাস্ট এখান থেকে হচ্ছে ভিত্তি যেটা আছে √7 ইনপুট দিতে হবে, যেহেতু রুট আছে তাই ব্র্যাকেট ইউজ করতে হবে, ব্র্যাকেট √7 ব্র্যাকেট শেষ করে পাওয়ার দিয়ে হচ্ছে এখন টাইপ করতে হবে x। সো x ইজ ইকুয়াল টাইপ করতে হবে, এখানে যে পাওয়ারটা দিয়ে আছে 7 টাইপ করতে হবে, দেন শিফট ক্যালকুলেট মানটা চলে আসলে কত 2, তার মানে আমাদের এখান থেকে উত্তরটা সঠিক হবে। প্রশ্নটা দেখলেও খুব কঠিন লাগতেছে, তারপরে এই প্রশ্নটাও ঠিক একদম ইজি। কীভাবে করতে হবে, প্রথমে আমাদেরকে ভিত্তিটা ক্যালকুলেটরে টাইপ করতে হবে। সো প্রথমে টাইপ করতে হবে, তো যেহেতু দুইটা সংখ্যা আছে 2√2 আছে, তো ব্র্যাকেট ইউজ করতে হবে, ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে 2√2 ব্র্যাকেট শেষ করে পাওয়ার, এখন পাওয়ার হিসেবে দিব কত x ইজ ইকুয়াল, আছে কত এরপরে পাওয়ার হিসেবে এখানে আছে 66, জাস্ট আমরা 66 টাইপ করব, দেন টাইপ করতে হবে শিফট ক্যালকুলেট, ইএস ক্যালকুলেটরের ক্ষেত্রে এরপর সমান, অর্থাৎ একবার শিফট ক্যালকুলেট চাপার পর সমান চাপতে হবে, এই ক্যালকুলেটরের ক্ষেত্রে আবারও শিফট ক্যালকুলেট বাটনটা চাপতে হবে। দেন হচ্ছে মানটা কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আমাদের উত্তর আছে কত 4, তার মানে আমাদের এখান থেকে এই অপশনটা সঠিক হবে। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। পরেরটা দেখা যাক। এখানে ভিত্তি হিসেবে আছে কত 3, তো আমরা প্রথমে ক্যালকুলেটরে 3 ইনপুট করব, দেন হচ্ছে পাওয়ার দেওয়ার পর পাওয়ার x ইজ ইকুয়াল আছে কত 1/9, দেন হচ্ছে শিফট ক্যালকুলেট বাটনটা টাইপ করতে হবে, মানটা লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পর আমাদের হচ্ছে কত -2, তো আমাদের এখান থেকে হচ্ছে এই অপশনটা সঠিক হবে। সো এরপর এটা দেখা যাক। এটার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে পয়েন্ট অর্থাৎ ব্যাকআপ রুল ইউজ করতে হবে, কোনটার জন্য আমাদের উত্তর 2 আসে সেটা দেখতে হবে। তো এখন হচ্ছে x পাওয়ার 2 টাইপ করতে হবে আমাদেরকে, অর্থাৎ ভিত্তির উপর যেটা মান দিয়ে আসে ভিত্তির উপর পাওয়ার 2 টাইপ করতে হবে, এখানে ভিত্তি হিসেবে x আছে, তো আমাদেরকে প্রথমে টাইপ করতে হবে কত x পাওয়ার 2, দেন টাইপ করতে হবে ক্যালকুলেট বাটন চাপতে হবে, ক্যালকুলেট বাটন চাপার পর এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো টাইপ করতে হবে এবং কত আসছে দেখতে হবে, যদি এখানে যে পাওয়ার হিসেবে আছে 25 আসে তাহলে আমাদের উত্তর হবে সেটাই। তো এখন হচ্ছে আমরা প্রথমে অপশন হিসেবে 25 আছে তাই 25 টাইপ করবো, দেন সমান চিহ্ন চাপবো, আসছে কত 625, অর্থাৎ আমাদের 25 কিন্তু আসে না, এখানে শুধু 25 আসে, 25 আসে না। সো এখন আবার আমরা পরের অপশনটা টাইপ করে দেখবো, আসে কত +-5, মানে এখানে হচ্ছে দুইটা মান আছে +5 এবং -5, দুটো আলাদাভাবে টাইপ করতে হবে। সো আমরা প্রথমে +5 টাইপ করে দেখি, আসছে কত 25, অর্থাৎ আমাদের এটার সাথে উত্তর মিলে।
এখন হচ্ছে +5 টাইপ করলে হবে না, -5 টাইপ করতে হবে। এখানে কিন্তু দুইটা মানে একটা +5 এবং একটা -5। সো আবার হচ্ছে ক্যালকুলেট বাটন দিয়ে -5 টাইপ করতে হবে, দেন সমান চিহ্ন ছাপতে হবে, তাও 25 আসে। অর্থাৎ এটাকে আমরা দুইটা মান ধরে নিয়ে একবার +5 এবং -5 দুইটা ধরে নিয়ে যদি টাইপ করি, উভয় ক্ষেত্রে আমাদের কত আসে, 25 আসে। সো তুমি যদি এখন হচ্ছে এটাও +5, অর্থাৎ +5 দিলে এই অপশনটার জন্য 25 আসবে, আবার এই অপশনটার জন্য 25 আসবে। তো এখন হচ্ছে এই তিনটাই সঠিক উত্তর, কিন্তু তোমার যখন তুমি একটা সিলেক্ট করবে তখন এটাই সিলেক্ট করতে হবে, কারণ এই অপশনের জন্য অর্থাৎ এই প্রশ্নের জন্য দুইটা উত্তর হয়, একটা +5 এবং একটা -5। তো যেহেতু এখানে দুইটা উত্তর একসাথে দিয়ে আছে, সো এটাই উত্তর হবে। এটাও ঠিক সেম টাইপের প্রশ্ন, জাস্ট এখানে আছে কি ফি ভিত্তিক, লগ ফি ভিত্তিক 324 সমান 4। সো আমাদের কী করতে হবে, ফি এর উপর পাওয়ার 4 দিয়ে দেখতে হবে। ফি এখানে নেই, এখানে ক্যালকুলেটর হচ্ছে ফি নেই। সো আমরা ফি এর বদলে ধরো এখানে এ ধরে নিলাম। সো এখানে এ এর মান যদি বের করি তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। সো আমরা প্রথমে এ ধরে নিলাম, পাওয়ার হিসেবে এখানে কত টাইপ করতে হবে, 4 টাইপ করতে হবে, যেহেতু এখানে সমান 4 আছে। সো আমরা প্রথমে পাওয়ার পি ধরে নিয়ে এ ধরে নিলাম পি এর জায়গায়, তো পাওয়ার হিসেবে 4 টাইপ করতে হবে, দেন ক্যালকুলেট বাটন চাপতে হবে। ক্যালকুলেট বাটন চাপার পর প্রথম অপশন ইনপুট দিলাম 1, সমান চাপলাম, 1 আসে, 324 আসেনি। ক্যালকুলেট দিয়ে পরের অপশনটা টাইপ করে দেখি, 3√2, 324 চলে আসছে। তার মানে আমাদের এই অপশনটা সঠিক হবে।